ইছামতির তীরে ভ্রমণের নতুন সন্ধান এবার বসিরহাটের হাসনাবাদে। সবুজে ঘেরা মনোরম পরিবেশের মাঝে ইছামতির তীরে খোলা হাওয়া পেতে চলে আসুন দক্ষিণ হাওয়া রিসোর্টে। উত্তর 24 পরগনা জেলার হাসনাবাদের খুব কাছেই ইছামতি নদীর তীরে গড়ে উঠল সবুজে অবয়বের বুকে চিরে চিরে গড়ে ওঠা এক চিলতে নির্জন শান্ত মনোরম উদ্যান দক্ষিণ হাওয়া রিসোর্টে। গ্রাম্য এলাকায় এই উদ্যানকে কেন্দ্র করে এলাকার বহু মানুষ নির্জন মনোরম পরিবেশে সময় কাটান। কেউ বা বন্ধু বান্ধব পরিবার পরিজনদের হয়ে পিকনিক করতে আসেন, চাইলে কয়েকদিনও কাটাতে পারেন। উদ্যানেই মিলবে অত্যাধুনিক মানের কটেজ, যেখান থেকে জলরাশির ভিউ পাবেন। এই উদ্যানের একপাশে যেমন বড় একটা জলাশয় আছে, পাশাপাশি অন্যদিকে একাধিক প্রকারের রংবাহারি ফুল ফলের গাছও দেখতে পাবেন। শহরের মানুষের পছন্দের তালিকায় অনেক সময় গ্রামের দিকে একটু নিরিবিলি পরিবেশ। যদি কম বাজেটে দিনের মধ্যে কলকাতায় খুব কাছে কোথাও ঘুরতে চাওয়ার মন চাই, তাহলে আজই আসুন এখানে। ট্রেনে শিয়ালদাহ স্টেশন থেকে হাসনাবাদ লোকাল ধরে হাসনাবাদ স্টেশনে নেমে কয়েক মিনিটের মধ্যেই পৌঁছে যাবেন এই রিসর্টে। পরিবার সহ সব বান্ধবে এখানে পিকনিক করতে পারেন। সব মিলিয়ে কলকাতা শহরের পাশেই টাকি ঘোরার পাশাপাশি ছোট্ট একটা গ্রাম্য পরিবেশে ভরা এই উদ্যানটির সৌন্দর্য উচ্চমাত্রা আনবে। আমাদের এই দক্ষিণ হাওয়া রিসর্টে জাস্ট একটা বিনোদনের জন্য আমরা অনেক কিছু রেখেছি। যেমন বিভিন্ন ফ্যামিলি যখন আসবে, তাদের ফ্যামিলি বাচ্চা থাকবে, তারা ফ্যামিলি তারা গার্জিয়ানরা থাকবে, মা বাবা থাকবে, তাদেরকে বিনোদনের জন্য বিভিন্ন খেলনার সামগ্রী আছে। বাচ্চাদের বিভিন্ন খেলনা বিনোদন যেগুলো থাকছে, এবং আমাদের এখানে থাকবে দেখা যাচ্ছে খেলা, টেবিল টেনিস থেকে শুরু করে, র্যাকেট থেকে শুরু করে, ভলিবল থেকে শুরু করে, এবং আমাদের বোর্ডিংয়ের ব্যবস্থা আমাদের সেটা শুরু করে নিয়ে আমরা খুব তাড়াতাড়ি বোর্ডিংটাও শুরু করব। এবং দেখা সবুজায়নের মধ্যে দিয়ে মানুষের সময় কাটানো, একটু বিভিন্ন সুন্দর ফুলের বাগান, এবং আমরা রুমগুলোতে রুচিসম্মতভাবে করেছি যে ব্যালকনিতে বসে নদীর ইছামতির খোলা হাওয়া থেকে একটু মনোমুগ্ধকর পরিবেশে সবাই একটু দেখা যাচ্ছে কর্মব্যস্ততার ফাঁকে এসে যেন এখানে তারা একটু সুন্দরভাবে একটু বিনোদন করতে পারে, একটু সময় কাটাতে পারে। এবং আমাদের বাংলাদেশ বর্ডারটাও আমাদের খুব কাছাকাছি এখান থেকে।